আগামীকাল শিলিগুড়ি শহরে মুর্শিদাবাদ দার্জিলিং জেলা কংগ্রেসের সভাপতি শঙ্কর মালাকারের উদ্যোগে আরজিকর প্রতিবাদের মিছিল এবং সেই সঙ্গে একটা প্রতিবাদ সভা করতে চাইছি। যেমন ভাবে আমরা বিভিন্ন জেলায় আরজিকর কাণ্ডের পর থেকে আন্দোলন করছেন, আমরা সেই আন্দোলনকে সমর্থন করতে চাই। তাদের প্রদর্শিত পথ ধরেই আমরা এই আন্দোলন করছি। আগামী দিনেও আমরা এই আন্দোলনের সামিল হতে থাকব, কারণ আজ এই আন্দোলন রাজনীতির ঊর্ধ্বে নাগরিক সমাজের আন্দোলনে রূপান্তরিত হয়েছে। আমরা রাজনীতি করলেও আমরা নাগরিক সমাজেরই একটি অংশ, তাই স্বাভাবিকভাবেই নাগরিক সমাজের এই আন্দোলনকে, জুনিয়র ডাক্তারদের এই আন্দোলনকে পূর্ণ সমর্থন জানাই। কারণ একটাই, এই দাবিটা সার্বজনীন দাবি। নারীদের সুরক্ষা চাই, আরজিকরের মতো নৃশংস ঘটনার বিচার চাই, স্বাস্থ্য ব্যবস্থার দুর্নীতির তদন্ত চাই। এটা একটা সার্বজনীন দাবি, যে দাবিকে ভারতবর্ষের মানুষ শুধু নয়, বিশ্বের 25টা দেশের 130টা মানুষ, তারা তাদের 130টা শহরের মানুষ তারা প্রতিবাদ করে আন্দোলন করে প্রমাণ করেছে যে যে বিশ্বে একদিন বাংলা বন্দিত হতো জ্ঞানী গুণী ব্যক্তিদের জন্য, আজ সেই বিশ্বে বাংলা নিন্দিত হচ্ছে এই আরজিকর কাণ্ডের মতো বিভীষিকাময় নৃশংস এক ধর্ষণ এবং খুনের ঘটনার জন্য। তাই আমরা কালকে শিলিগুড়ি শহরে বাঘাযতীন পার্ক থেকে আমরা প্রতিবাদের মিছিল আমরা বার করব। আজকে ময়নাগুড়ি গেছিলাম, সেখানে মানিক রায় নামে একটা হতদরিদ্র পরিবারের ছেলেকে শুধুমাত্র আমাদের দল করত এবং সে তার বাড়ির উঠোনের উপর দিয়ে বালি মাফিয়াদের গাড়ি চলাচলে বাধা দিয়েছিল। বলেছিল যে আমার বাড়ির উপর দিয়ে যেন গাড়ি ব্যবহার করে বালি চুরি না হয়। সেই অপরাধে তাকে গাছে বেঁধে মধ্যযুগীয় কায়দায় তাকে হত্যা করা হয়েছে। তার পরিবারের প্রতি সমবেদনা জানাতে সেখানটা আমাদের কর্মীরা আগে থেকেই সচেষ্ট হয়েছে। আজ তাদের সঙ্গে আমিও তাদের পরিবারের সঙ্গে দেখা করে আমরা সমবেদনা জানিয়েছি। দুর্ভাগ্যের বিষয়, সেই পরিবারে মাত্র 2টো সন্তান, তারা অল্প বয়সী, আর কেউ নেই। যে মারা গেছে মানিক রায়, তার যে হত্যা করা হয়েছে মানিক রায়, তার সহধর্মিণী জানে না কি করে তাদের 2 ছেলেকে মানুষ করবে। একজনের মধ্যেই আক্রমণের দিন বাবাকে যখন ঘর থেকে বার করে নিয়ে এসে গাছে বেঁধে মধ্যযুগীয় কায়দা তাকে হত্যা করা হয়, তখন সে ঘটনা দেখতে পেয়ে সেদিন থেকে তার বড় ছেলে মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়ে। আজও সে মানসিকভাবে ভারসাম্য। আমরা এরও বিচার চাই, তাদের আর্থিক ক্ষতিপূরণ চাই এবং এই ঘটনায় আন্দোলনের জন্য, কংগ্রেস দলের আন্দোলনের জন্য সেখানে 11 জনকে গ্রেপ্তার করা হলেও আরও অপরাধী এই ঘটনায় জড়িত, তাদেরকে গ্রেপ্তার করার দাবি আমরা জানিয়ে এসেছি। উত্তরবঙ্গের মানুষকে একটা কথা বলতে চাই যে সাধারণত রাজনৈতিক সন্ত্রাসে দক্ষিণবঙ্গ বেশি পরিচিত ছিল, কিন্তু ক্রমশ সেই রাজনৈতিক সন্ত্রাস এবং অপরাধের ঘটনা আজ উত্তরবঙ্গকেও আক্রান্ত করেছে। তাই উত্তরবঙ্গের মানুষকেও সাবধান হতে হবে। এখানে এতদিন আমরা জানতাম না যে বাংলার স্বাস্থ্য ভবন নাকি উত্তরবঙ্গ লবি বলে এক কুখ্যাত লবি তারা নিয়ন্ত্রণ করে। আমাদের জানা নাই, উত্তরবঙ্গকে আমরা অন্যরকমের চিনি জানি, কিন্তু আজ ক্রমশ উত্তরবঙ্গেরও সম্পর্কে যে ধরনের অপরাধের তত্ত্ব এবং অপরাধের তালিকা ধীরে ধীরে দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে, সেটাও উত্তরবঙ্গের মানুষের জন্য একটা বড় দুশ্চিন্তার কারণ বলে ভাবা হয়। তাই আমরা সেই কারণেই উত্তরবঙ্গে
আগামীকাল উত্তরবঙ্গের সদর যে এলাকা শিলিগুড়ি, সেখানে আমরা প্রতিবাদের মিছিল করতে চাইছি। আমরা সেই মিছিলে উত্তরবঙ্গের সমস্ত জেলার মানুষকে অংশগ্রহণ করবার আবেদন করলাম আপনাদের মাধ্যমে। গতকালে মুখ্যমন্ত্রীর এই ছাত্রদের সঙ্গে ডাক্তারি ছাত্রদের সঙ্গে বৈঠক বেসতে যায় মূলত এই লাইভ স্ট্রিমিং এর জন্য। উনি বলেছেন আমি পদত্যাগ করতেও রাজি আছি। দেখুন, আমার একটা ঘটনা কথা মনে পড়ে যে আমাদের একটা চেনা জানা লোক, সে তার পরিবারের উপরে বিরক্ত হয়ে ছাদে উঠে বলছে আমি আত্মহত্যা করব। বিষয়টা 2-3টে বন্ধু আছে, তাদেরকে বলছে আমাকে ধর, না হলে আমি ছাদ থেকে লাফ মারব। তো দিদির অবস্থাও তাই হয়েছে। তাকে যদি মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করতে হয়, তার জন্য ঘটা করে বলার তো কোনো দরকার নেই, সে তো এমনি এমনি করে দিতে পারে। যেমন তার দলের এমপি জহর সরকার, সে পদত্যাগ করেছে চিঠি লিখে। সে পদত্যাগ করেছে রাজ্যসভার যিনি দায়িত্বে আছেন তার কাছে চিঠি লিখে তিনি পদত্যাগ করেছেন, রাজ্যসভা যিনি চেয়ারম্যান। তো বাংলার মুখ্যমন্ত্রী তাকে কেউ দিব্যি দেয়নি যে আপনি পদত্যাগ করবেন না, আমাদের বিপদ হয়ে যাবে। বাংলার মুখ্যমন্ত্রী যদি সত্যি পদত্যাগ করার ইচ্ছা থাকে তাহলে আরামসে এক্ষুনি তিনি পদত্যাগ করতে পারেন। কিন্তু ওই যে গল্পটা বললাম, পিছন থেকে কাউকে বলছে ধর আমাকে, নাহলে লাভ করবো। অর্থাৎ এত যে বিদ্রোহ যে দলের মধ্যে, সেই বিদ্রোহের জন্য মমতা ব্যানার্জি নিজে কিছুটা দিচ্ছে না। তাই দলের অভ্যন্তরের বিদ্রোহকে ঠেকানোর জন্য তিনি এই পদত্যাগের একটা নাটক করছেন। এই কারণে তার যারা দলের মধ্যে স্থাপক আছে, দলের তার জন্য যারা সবকিছু করতে রাজি, কারণ সত্য একটাই, বাংলাকে লুট করার লাইসেন্স যারা যে মহিলা দিয়েছে, সে প্রতিদান তো চাইবেই, তার প্রতি বশ্যতা, তার প্রতি কৃতজ্ঞতা। তাই বাংলাকে লুট করার যিনি লাইসেন্স দিয়েছেন, সেই লাইসেন্সধারীদের কাছ থেকে তিনি চাইছেন এই সময়ে তাদের সমর্থন, এবং তার জন্য তিনি মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগের একটা নাটক করে বাংলার জনমানসে একটা তার প্রতি একটা নতুন করে আলোচনা চাইছেন যে দেখো আমার লোভ নেই, আমার কোনো মায়া নেই, আমার কোনো আকর্ষণ নেই মুখ্যমন্ত্রীর পদে। এই নাটকটা না করে, ভগ্নী নিবেদিতা না সেজে, আপনি বরং আমাদের ঘরের যে ভগ্নী, আমাদের ঘরের যে মেয়ে আরজি করে যাকে ধর্ষণ করে খুন করা হলো, তার সুবিচারের জন্য আপনি প্রচেষ্টা করুন। এটাই বাংলা মানুষ আপনাদের চাইছে। বাংলা মানুষ এই মুহূর্তে আপনার নাটক দেখতে চাইছে না, বাংলার মানুষ এই মুহূর্তে অপরাধীদের আটক দেখতে চাইছে। তাই নাটক করবেন না আপনার এই পদত্যাগের, কারণ আপনি পদত্যাগ করবেন না। प्रोटेस्टर्स है, जूनियर डॉक्टर्स प्रेसिडेंट ऑफ इंडिया का इंटरवेंशन मांग रहे हैं, आज चिट्ठी भी लिखा है उन्होंने। इसमें कोई हर्ज नहीं, कोई भी मांग सकते हैं, क्योंकि महामहिम राष्ट्रपति जी सबके राष्ट्रपति होते हैं। और ये डॉक्टरों के खिलाफ जिस तरीके से सूबे की सरकार ने आक्रमण छेड़ी है, और अगले दिन डराने की, धमकाने की, दहशतगर्द फैलाने की जो कोशिश कर रहे हैं, माहौल ऐसा बनाए जा रहे हैं कि आम लोगों के साथ दुश्मनी की हालत पैदा करो डॉक्टर के साथ आम लोगों के बीच एक बड़ी खाई बनाने के लिए, एक दरार बनाने के लिए, और साथ साथ ये डॉक्टर के खिलाफ नए तरीके से, नई सिरे से कोई आक्रमण किसी हालत में किया जाए, ये नापाक मंसूबे को लेकर ममता बनर्जी खुद कोशिश कर रहे हैं, साजिश कर रहे हैं। क्योंकि हमारे घर के ये बच्चा, ये बच्ची जो डॉक्टर है, जूनियर डॉक्टर, ये इन्होंने इनकी आंदोलन इस कायम पर पहुंच गए हैं। इसकी आंदोलन को कद देखते हुए सारे बंगाल के लोग इनको सपोर्ट कर रहे हैं, इनको समर्थन कर रहे हैं, और इसमें ममता बनर्जी की बौखलाए हालत को हम देख रहे हैं। सारे तृणमूल पार्टी के अंदर खलबली मच चुके हैं। ये डॉक्टरों की ये दृढ़ता के साथ जो आंदोलन छेड़े हैं इसके लिए, इसलिए वो चाहते हैं कि डॉक्टरों को किसी हालत में ये आंदोलन को तोड़ा जाए। इसलिए जो साधारण बातें हैं, लाइव स्ट्रीमिंग एक साधारण मुद्दे हैं। सुप्रीम कोर्ट भी रोजाना ये लाइव स्ट्रीमिंग होते हैं। বাংলার মুখ্যমন্ত্রী লাইভ স্ট্রিমিং এর নামে যে নাটকটা করলেন তা কোনো যুক্তি হয় না। তিনি আগেই বলে দিতে পারতেন যে লাইভ স্ট্রিমিং আমি করবো না, তোমরা এলে আসতে পারো, না হলে না আসতে পারো। ওখানে পৌঁছানোর পর বলছেন আমি লাইভ স্ট্রিমিং করবো না।
এটা একটা অকারণে একটা বিতর্ক তৈরি করে সেই সমস্ত জুনিয়র ডাক্তারদের সঙ্গে সাধারণ মানুষের একটা দূরত্ব তৈরি করতে চাইছে। খুব চালাকি করে সাধারণ মানুষের কাছে आंदोलनकारी डॉक्टरদের भावमूर्तिটাকে नष्ट করার চেষ্টা করা হচ্ছে। ये जो आंदोलनरत डॉक्टरों है, इनकी छवि को धूमिल करने के लिए सुनियोजित तरीके से है ममता बनर्जी की ओर से। ये देखते हुए हम लोग ये फैसला ले चुके हैं कि जूनियर डॉक्टरों ने जो आंदोलन कर रहे हैं वो हमें हमारी मदद मांगी या ना मांगी, इसमें कोई बड़ी बात नहीं, कोई अंतर नहीं है। हम अपने दिल से खुशी से उनकी समर्थन कर रहे हैं और करते भी रहूंगा, और ये भी उम्मीद करते रहूंगा कि आंदोलन डॉक्टरों की कामयाबी मिले, क्योंकि बड़े पाक हृदय से ये आंदोलन कर रहे हैं बंगाल के सारे लोगों को बचाने के लिए। ये हमारे जो हेल्थ सिस्टम जो है बंगाल की, ये हेल्थ की जो ढांचा है, ये ढांचा में हमारे सूबे के लोगों को जो सुविधा मुहैया कराने चाहिए था वो नहीं मिल पा रहे हैं, इसलिए वो आम जनता के लिए लड़ रहे हैं, इसलिए आम जनता भी उनके साथ दे रहे हैं। तो इसमें ममता बनर्जी को शायद अच्छा नहीं भी लग रहे होंगे, लेकिन बंगाल के आम लोग ये आंदोलन डॉक्टरों की साथ दे रहे हैं। कैन यू बिलीव दिस? क्या आप विश्वास करेंगे? दवाइयों में 22% तक की छूट। जी हाँ, सिलीगुड़ी फार्मेसी हर मेडिसिन में 22% छूट दे रहा है। साथ ही पूरे सिलीगुड़ी में फ्री होम डिलीवरी। सिलीगुड़ी के बाहर केवल 50 रुपए कोरियर चार्जेस। ऑर्डर करने के लिए फोन करें। अब मेडिसिन के खर्चे में बचत ही बचत। मंडे टू संडे सुबह 7 बजे से रात 12 बजे तक दुकान खुली है और यहाँ 99.9% मेडिसिन आपको मिलेगी। सिलीगुड़ी फार्मेसी में पॉलीक्लिनिक भी है, जहां आपको सिलीगुड़ी के बेहतरीन डॉक्टर से संपर्क कर सकते हैं। सिलीगुड़ी फार्मेसी, नेताजी मोड़, सुभाष पल्ली। कॉन्टैक्ट नंबर 9933990001। Why do 90% of Darjeeling visitors rave about Glenaries? Let's find out. Welcome to Glenaries in Darjeeling. Since the British Raj, this iconic bakery has been delighting generations with its exquisite confections. Imagine biting into a pastry that whispers tales of colonial elegance. From their famous pastries to artisanal breads, every bite is a taste of Darjeeling's rich heritage. Step inside and you're greeted with unmatched hospitality and timeless recipes. It's more than just food. It's a delightful experience wrapped in history. So, whether you're a travel enthusiast or a history buff, Glenaries is a must visit. Glenaries, where every moment is a taste of history. Visit us today and savor Darjeeling's oldest confectioners. Glenaries, taste the legacy. We focus on making students future ready with the needs of industry. By acquiring skills, make students competitive in their careers. With relevant skills, making students are more marketable. With collaboration, keep updated with industry trends. During course, students are earning from their activities in the industry. Supplements to on-job learning on a regular schedule during course. Don't wait, secure your future now. Admission open. Medhavi Skills University, Singham, Bermioc. Contact us at 9874875876 or visit our website www.msu.edu.in.